আসলে এখানে যারা রয়েছে প্রায় 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে আমার ছাত্রদলের ভাইয়েরা, কিছু বোনেরা। এটাই তো জিয়ার শহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ধৈর্য। আমাদের আজকের আলোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। আমরা যদি ওনার পরিচয় দেখি ধারাবাহিকভাবে, সেই 1971 সালের 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। অসীম ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে উনি যদি স্বাধীনতার ঘোষণাটা না দিতেন, হয়তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা যে পথযাত্রা সেটা দীর্ঘায়িত হতো অনেকটা সময়। তিনি শুধুমাত্র একজন সেক্টর কমান্ডারই ছিলেন না, সরাসরি রণাঙ্গনে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বাধীন বাংলাদেশে ওনার হাত ধরেই একজন সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠিত করেছিল। উনি 7ই নভেম্বরে সেই ছাত্র জনতা এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গণ অভ্যুত্থানের মাধ্যমে গণমানুষের মহানায়ক হিসেবে আস্তে আস্তে জনগণের মনিকোঠায় রাষ্ট্রনায়ক উচিত যে জার্নি সেটি শুরু করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় দল, ভোটের সময় বারবার নির্বাচিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে যে সুমহান দর্শন যেটিকে ধারণ করে আমরা বিএনপি রাজনীতি করি, যার অর্থ আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আমরা সমতলে থাকি আর পাহাড়ে থাকি, আমরা সবাই মিলে সমান অধিকার, সমান স্বাধীনতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সে ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদ ওনারই সৃষ্টি। আমরা যদি দেখি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করা, বাংলাদেশের তৃণমূল এবং প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অগ্রযাত্রা নিশ্চিত করা, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। আমরা আজকে গার্মেন্ট শিল্পের কথা প্রায়ই শুনি যে এটি শহীদ জিয়ার কারণে, শহীদ জিয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটি মৌলিক খুঁটি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি শহীদ জিয়ার আদর্শ কি সেটিকে সত্যি উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের ছুটে যেতে হবে সেই পঞ্চগড়ের বিস্তীর্ণ একটা গ্রামে। সেখানে শেফালি নামের একজন গার্মেন্টস ওয়ার্কার ছিল। আজ থেকে প্রায় 45 বছর আগে, এমন একটা সময়ে যখন তার বাবার চিকিৎসার টাকা ছিল না, তার ভাইয়ের পড়ার টাকা ছিল না, সেই সময় সে দুর্গম এলাকা থেকে ঢাকায় এসে সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিল। সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের মাধ্যমে তার প্রতি মাসে মাসে বাসায় যে টাকা পাঠাতো, সেটা দিয়ে তার বাবার চিকিৎসা হয়েছিল, ভাইয়ের পড়াশোনার খরচ হয়েছিল। এরকম শেফালির গল্প কোটি কোটি মেয়ের, কোটি কোটি পরিবারের গত 45 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমরা যদি দেখি এমন অনেক তরুণ রয়েছে, আপনারা দেখতে পারেন সেই পটুয়াখালী থেকে এক তরুণ, তার নাম রাজীব। ইতিহাসে রয়েছে যে তার যে মাথা গুঁজবার একটা ঠাঁই ছিল না, টিনের চাল দেওয়ার মতন অবস্থা ছিল না। আস্তে আস্তে ঢাকা এসেছিল দুর্গম পরিবেশ থেকে, ধাপে 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 ফেরি পার হয়ে সেই মানুষটা ঢাকা এসে ট্রেনিং নিয়েছিল, সরকারি সুযোগ সুবিধা নিয়ে সৌদি আরবে কাজ করতে গিয়েছিল। সেই কাজের পরে 5 বছর পরে সে যখন দেশে ফেরে, তাদের একটা পাকা বাড়ির সংস্থান হয়, একটা মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরত যায়। এভাবেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তাদের জীবন পরিবর্তন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, বিদেশে জনশক্তি রপ্তানি যে প্রকল্প তার মাধ্যমে। এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো কখনো ঢাকা শহরে আসে নাই, আজ থেকে 35, 40, 45 বছর আগে, কিন্তু তারা প্রথমবার মতো ঢাকাতেও আসলো। যে কখনো বাসে চলে নাই, সে বাসে এসে প্রথমবার মতো প্লেনেও চললো। সে ঢাকা থেকে সৌদি আরব চলে গেল, কাতার চলে গেল, কুয়েত চলে গেল, ওমান চলে গেল। একটা অকল্পনীয় ভিশন। এর মাধ্যমে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ, এবং আমরা যদি গত প্রায় 45 বছর উপর থেকে কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো, কোটি কোটি পরিবারের অর্থনৈতিক সংস্কার হলো। আজকে আমরা কৃষি বিপ্লবের কথা বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অনেক ভূমিহীন মানুষ ছিল, তাদের জমি ছিল না, তারা কৃষি কাজ করতো বর্গাতে। উনি কি করলেন? তাদের জন্য সেচের ব্যবস্থা করলেন, সারের ব্যবস্থা করলেন, বীজ এবং কীটনাশকের ব্যবস্থা করলেন। এরকম লক্ষ লক্ষ কৃষক কৃষি বিপ্লবের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হলেন। ক্ষুদ্র থেকে তারা প্রান্তিক, প্রান্তিক থেকে মাঝারি, মাঝারি থেকে অনেকে আজকে বৃহৎ কৃষক হিসাবে 15 বিঘা 20 বিঘা জমির মালিক হয়েছেন। এভাবে কিন্তু প্রান্তিক পর্যায়ে অজস্র মানুষের, অজস্র পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। আপনারা ভুলে যান নাই নিশ্চয়ই, রাজশাহীতে, রংপুরে, খুলনাতে এমন অনেক কৃষক রয়েছেন, এমন অনেক খামারি রয়েছেন, যাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে আপনারা আপনাদের বসত বাড়িতে উঠানে হাঁস মুরগির খামার গড়ে তুলুন, কোনো পুকুর যেন মাছ চাষের বাইরে না যায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা সবজি চাষ করুন। সেই খামারিরা, সেই কৃষকেরা প্রায় উপলব্ধি করতেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর যে লোক, যে নেতা, রাষ্ট্রপতি, তিনি সরাসরি ওনাদের সাথে কোদাল হাতে খাল খননে নেমে যেতেন, দুবেলা একসাথে বসে খেতেন, এক পাতে বসে খেতেন। এটা বাংলাদেশের ইতিহাসে না, বিশ্ব ইতিহাসে অনেকটাই নজিরবিহীন।
আমাদের সেই বাংলাদেশ ছিল যেখানে দুর্ভিক্ষ পরবর্তী সময়ে অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যেতেন, বাচ্চাদের জন্মের সময় অনেক মার মৃত্যু হতো। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে পল্লী চিকিৎসকের একটা স্কিম শুরু করলেন। একদম প্রত্যন্ত অঞ্চলে সেই রাঙামাটি খাগড়াছড়ির মতো জায়গা যেখানে সাধারণ মানুষ যেতে পারতো না, সেখানেও তিনি পল্লী চিকিৎসক পাঠালেন, নারী ধাত্রীদের পাঠালেন, মাতৃত্বকালে নারীদের সুচিকিৎসার সুস্বাস্থ্যের ব্যবস্থা করলেন। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসল ঔদ্ধত্য। আমরা যদি দেখি মেয়েদের এডুকেশনের জন্য ফ্রি, যেটা পরবর্তীতে দেশের এবং খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত নিয়ে গেছিলেন, সেটা ওনার হাত ধরেই শুরু হয়েছিল। শিশু একাডেমি নতুন করে চালু করা, মেয়েদের এডুকেশনের পাশাপাশি পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, পুলিশ এবং সরকারি বাহিনীতে নারীদের ক্ষমতায়ন, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল। বাংলাদেশে আজকে অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো 10,000 12,000 করে ওয়ার্কারের কর্মসংস্থান করছেন। আপনারা যদি তাদের পেছনের গল্পগুলো দেখুন, অনেক মানুষ আছে যারা গ্রাম থেকে প্রথমবার নতুন শহরে এসেছিলেন, 5,000 টাকা পুঁজি, 10,000 টাকা পুঁজি, মার স্বর্ণালঙ্কার বেচে বাংলাদেশে ঢাকা শহরে প্রথমবার মতো এসেছিলেন, বাবার একমাত্র জমি বেচে এসেছিলেন। তাদের স্বপ্ন ছিল, তাদের সাহস ছিল, কিন্তু তাদের অর্থ ছিল না, তাদের প্ল্যাটফর্ম ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেছে বেছে সেই মানুষদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছিলেন। আজকে অনেকেই তারা বিশাল বড় শিল্প গোষ্ঠী হয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু সর্বপ্রথম এনজিওর বিকাশ হয়েছিল। আজকে যিনি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, ওনাকে কিন্তু শহীদ জিয়া নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিলেন এই এনজিওর কাজ করবার জন্য। আমরা মিডিয়ার কথা দেখি, শহীদ জিয়া এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে 4টার বাইরে সব সংবাদপত্র বন্ধ ছিল। তিনি প্রথমবারের মতো বাংলাদেশে গণমাধ্যম উন্মুক্ত করলেন। আজকে অনেক টিভি চ্যানেল রয়েছে, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশ অপারেট করছে, অনেক নিউজ পেপার করছে, সেগুলো ওনার তৈরি করা। প্রেস ইনস্টিটিউট, প্রেস ক্লাব, প্রায় প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু। আমাদের যে স্বাধীনতা পদক, 21 পদক, রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র পর্যায়ে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের পরিবারদের মূল্যায়ন, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। উনি কিন্তু সকল মত এবং পথের মানুষকে ঐক্যবদ্ধ করে মাল্টি পার্টি ডেমোক্রেসি বা বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। উনি প্রথমবারের মতো দেখেছিলেন যে রাজনীতিতে দলীয়করণ, স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির ঊর্ধ্বে উঠে সত্যি দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা যায়। যার কারণে আপনারা অনেকেই শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে অনেক প্রত্যাশা নিয়ে যখন মানুষ যেত খেতে, দাওয়াত দিতে, ভাতের সাথে দুটার বেশি আইটেম যুক্ত না। ওনার ছেলে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো প্রায়ই ওনাদের বাবার যে সাফারি বা শার্ট ছিল সেটাকে পরতেন কেটে, প্যান্টের কিন্তু একই জিনিস কেটে দুই ভাইকে বানিয়ে দেওয়া হতো। এটা বর্তমান সময় অবিশ্বাস্য একটা ঘটনা, সেটাই কিন্তু হয়েছিল। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফরেন পলিসিতে উনি একজন ইন্টারন্যাশনাল স্টেটসম্যান হয়ে গিয়েছিলেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ প্রত্যেকটা জায়গায় উনি বড় বড় ভূমিকা রেখেছেন। যে ইরান ইরাকের যুদ্ধ উনি সমাধান করতে চাচ্ছিলেন, সারা বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল শান্তি স্থাপনের জন্য। এই বাংলাদেশের দেশ বিরোধী অপশক্তি ওনাকে শহীদ করেছিল। ওনাকে যে আঘাত, ওনার যে শাহাদাত, এটি আসলে বাংলাদেশের লস। ওনার ব্যক্তিগত জীবনের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থেমে গিয়েছিল। সুতরাং দেশ বিরোধী অপশক্তি ওনাকে স্থীমিত করেছিল, কারণ তারা বাংলাদেশকে স্থীমিত করতে ছিল। বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে, গণমানুষের অগ্রযাত্রাকে তারা সম্পূর্ণরূপে চেপে ধরতে চেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা যারা বিএনপি বা ছাত্র দলের রাজনীতির সাথে রয়েছি, শুধু আমাদের অ্যাসেট না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু আগে বিএনপি সীমানা ছাড়িয়ে সমগ্র বাংলাদেশের ইতিহাসের এবং বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কে পরিণত করেছিলেন। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শনকে ধারণ করে রাজনীতি করছি। শহীদ জিয়ার মতন করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, অত্যন্ত অনাড়ম্বরভাবে রাজনীতি করেছিলেন। আর বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক বাবার মতন করে তৃণমূলে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে, খেটে খাওয়া মানুষের সাথে রাজনীতি করছেন। আর সেই কারণে কিন্তু 1988 সালে গাবতলী উপজেলা, যেটা বগুড়া শহরে, সেখানে তৃণমূল পর্যায়ে একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটিকে ধারণ করে 31 দফার আলোকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করব। শহীদ জিয়া যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ধারাবাহিকতায় ওনার রাজনৈতিক অধিকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সেই বাংলাদেশ গড়ে তুলব, যেটা সত্যি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা সুনিশ্চিত করব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তথা জনগণ হিসেবে রাষ্ট্রীয় মালিকানা। সেই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আমাদের সসম্মান এবং মর্যাদা নিয়ে শহীদ জিয়ার আদর্শকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সেই প্রত্যাশা রেখে আজকের এই চমৎকার আয়োজনের জন্য ব্রেইনকে আন্তরিক
ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।